হ্যালো বন্ধুরা, 23 এপ্রিল 2006 সালে ইউক্রেনের শহর কিভে একজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে বিল্ডিংগুলোকে দেখছিল। এই ব্যক্তিটি এমন একটা ড্রেস পরেছিল যেটা বেশ পুরনো দিনের ছিল। এই ধরনের ড্রেস এখন আর কেউ পরে না। এর হাতে একটা খুব পুরনো দিনের ক্যামেরাও ছিল। সেখানকার লোকেরা অবাক হয়ে পড়েছিল যে এই ব্যক্তিটি আসলে কে। এই ব্যক্তিটি সেখানে থাকা একজন অফিসারের কাছে এমন একটা অ্যাড্রেস জিজ্ঞেস করে যেটা ইউক্রেনে ছিলই না। এই পুলিশ অফিসারটি এই লোকটির কাছে থেকে তার আইডিটি দেখতে চায়। আর এখান থেকে এই ঘটনাটা এতটাই আজব হতে শুরু করে যে এটার উপর বিশ্বাস করাটাও মুশকিল হয়ে পড়ে। এই কাহিনীটি হলো একজন ব্যক্তি সের্গি পোনোমেরেঙ্কোর। বন্ধুরা, এই লোকটি যখন তার আইডি পুলিশকে দেখায় তখন পুলিশ সেটা দেখে অবাক হয়ে যায়। এই লোকটির আইডিতে সোভিয়েত ইউনিয়নের অ্যাড্রেস লেখা ছিল। সোভিয়েত ইউনিয়ন আগে একটা বড় দেশ ছিল। এটা এরিয়ার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ ছিল। কিন্তু একটা সময় পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় আর সেখান থেকে 15টা দেশের সৃষ্টি হয়, যেমন রাশিয়া, ইউক্রেন, আর্মেনিয়া ইত্যাদি। সোভিয়েত ইউনিয়ন 1991 সালে শেষ হয়ে যায়। তাহলে এই ব্যক্তিটি 2006 সালে সোভিয়েত ইউনিয়নের আইডি নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছিল? বন্ধুরা, সবথেকে আজব বিষয় ছিল যে এই ব্যক্তিটির আইডিতে তার ডেট অফ বার্থ 1932 সালের ছিল। অর্থাৎ এই ব্যক্তিটির বয়স এখন প্রায় 74 সালের মতো ছিল। কিন্তু লোকটি ভালো মতো ইয়াং ছিল। পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে আজকের তারিখটা কি। তখন এই ব্যক্তিটি বলে যে আজকের তারিখটা হলো 23 এপ্রিল 1958। পুলিশ তার এই উত্তরটি শুনে হতভম্ব হয়ে যায়। এটা 1958 সাল নয়, বরং 2006 সাল ছিল। পুলিশের এবার তাকে নানান জিজ্ঞাসাবাদ করার ছিল, তাই তারা তাকে নিয়ে পুলিশ স্টেশন নিয়ে যায়। বন্ধুরা, সার্গি নামের এই লোকটি পুলিশকে সোভিয়েত ইউনিয়নের বিষয়ে বলতে থাকে। পুলিশের মনে হতে থাকে যে তার নিশ্চয়ই কোনো মেন্টাল ইস্যু রয়েছে, আর তাই তারা একজন সাইকোলজিস্টকে ডাকে যাতে সে সার্গির সাথে কথা বলতে পারে। সার্গি সেখানেও সেম কথাগুলো বলে চলে যে সে 1932 সালে সোভিয়েত ইউনিয়নে জন্মগ্রহণ করে। তার বয়স 26 বছর, আর তার মতে এখন 1958 সাল চলছে। সে এও বলে যে তার ফটোগ্রাফির শখ রয়েছে। সে সাইকোলজিস্টকে তার ক্যামেরাটাও দেখায়। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে সে এখানে কিভাবে এলো, তখন সার্গি বলে যে এটা দিনের বেলা ছিল, আমি হাঁটছিলাম। হঠাৎ করে আমার আকাশে উঠতে থাকা একটা আজব জিনিসের উপর নজর পড়ে। আমি সঙ্গে সঙ্গে নিজের ক্যামেরার মাধ্যমে ওই জিনিসটার ছবি তুলে নিই। তার মধ্যে যখনই সে এটার ছবি তোলে, ঠিক তারপরই তার সাথে কি ঘটে তা কিছুই মনে নেই। হঠাৎ করে সে ইউক্রেনের শহর কিভে নিজেকে দাঁড়িয়ে থাকা অবস্থায় পায়। আর এই কাহিনীটি শুনে সাইকোলজিস্টও অবাক হয়ে পড়েন যে এই ব্যক্তিটা বলছেটা কি। বন্ধুরা, সার্গির ক্যামেরাটার নাম ছিল ইয়াসিকা ফ্লেক্স। এই ক্যামেরাটিতে যে ফিল্ম ছিল সেটা 1970 সালের পরে তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। পুলিশের একজন প্রফেশনাল ফটোগ্রাফার ভাদিম পোজনারকে সেখানে ডাকেন। সার্গির ক্যামেরা থেকে ফিল্ম নিয়ে তার ছবিগুলোকে ডেভেলপ করা হয়। পুলিশের ওই জিনিসটার ছবিও পেয়ে যায় যেটার ব্যাপারে সার্গি বলেছিল। এই ছবিগুলোর মধ্যে সোভিয়েত ইউনিয়নেরও ছবি ছিল, আর একজন মহিলারও ছবি ছিল। কিন্তু বন্ধুরা, এখান থেকে এই কাহিনী আরো বেশি আজব হতে শুরু করে। ঘটনানুসারে সার্গিকে যে জায়গায় রাখা হয়েছিল সে সেখান থেকে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। সে কোথায় চলে যায় তা কেউই জানে না। পুলিশেরা সেখানে ইনস্টল করা সিসিটিভি ক্যামেরাও চেক করে, কিন্তু সার্গি পুরোপুরিভাবে ভ্যানিশ হয়ে গিয়েছিল। বন্ধুরা, পুলিশেরা এখানেই থেমে থাকে না। তারা সার্গির ছবিতে দেখতে পাওয়া ওই মহিলাটিকে খোঁজ করতে শুরু করে দেয়। সর্বপ্রথম তারা সার্গি নামক এই লোকটিকে ইউক্রেনের ডাটাবেসে খোঁজ করতে শুরু করে দেয়। বেশ কয়েক সপ্তাহের পরিশ্রমের পরে তারা শেষ পর্যন্ত একটা সূত্র খুঁজে পায়। বন্ধুরা, পুলিশেরা জানতে পারে 1958 সালে ইউক্রেনের একজন ব্যক্তি সার্গি পোনোমেরেঙ্কো হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এটা ওই ব্যক্তি ছিল। এখান থেকে পুলিশ সার্গির স্ত্রীরও খোঁজ পেয়ে যায়, যার বয়স এখন 70 বছরেরও বেশি ছিল। এটা ওই মহিলা ছিল যার ছবি সার্গির ছবিগুলোর মধ্যে ছিল। এই মহিলাটির নাম ভ্যালেন্টিনা ছিল। পুলিশ এখন ভ্যালেন্টিনার কাছে চলে আসে। বন্ধুরা, ভ্যালেন্টিনার কাছে একটা অ্যালবামে সার্গির বেশ কিছু ছবিও ছিল। কিন্তু এই মহিলাটি পুলিশদের এমন একটা ঘটনার কথা বলে যেটা শুনে পুলিশেরা হতভম্ব হয়ে পড়ে। বন্ধুরা, মহিলাটি বলেন যে সার্গি 1958 সালে পরবর্তী 2 বছরের জন্য নিরুদ্দেশ হয়ে যায়। যখন সে ফিরে আসে তখন সে খুবই চিন্তিত ও ব্যস্ত হয়ে পড়ে।
সে কাউকে কিছু বলে না যে সে কোথায় গিয়েছিল। সবথেকে আজব ব্যাপার ছিল যে এই মহিলাটি পুলিশকে একটা ছবি দেখায়। এই ছবিটি সার্গি তাকে দিয়েছিল। এই মহিলাটি বলে যে এই ছবিটি 2050 সালের। সার্গি তাকে বলেছিল যে সে টাইম ট্রাভেল করে 2050 সালে পৌঁছে গিয়েছিল। এই ছবিটি ইউক্রেনের ছিল। সার্গির পিছনে উঁচু উঁচু বিল্ডিংস ছিল, যদিও সেই সময় ইউক্রেনে ওই জায়গায় এই বিল্ডিংগুলোর অস্তিত্বই ছিল না। এই মহিলাটি বলে যে সার্গি 1970 সালে আরও একবার নিরুদ্দেশ হয়ে যায়, আর আজ পর্যন্ত সে ফিরে আসেনি। এবার বন্ধুরা, এই সমস্ত ঘটনা খুবই ইন্টারেস্টিং। কি সত্যি এই লোকটি টাইম ট্রাভেল করেছিল? সত্যি কি টাইম ট্রাভেল করাটা সম্ভব? আপনারা চাইলে আমি এর উপর আলাদা করে একটা ভিডিও বানাতে পারি। এবার এই ঘটনা খুবই জনপ্রিয় তো হয়ে যায়, কিন্তু আমার মনে হয় এই সমস্ত কিছু মিথ্যা ছাড়া আর কিছুই নয়। এটা স্রেফ একটা হোক্স, অর্থাৎ ধাপ্পাবাজির ঘটনা। যদি এটা সত্যি ঘটে থাকতো তাহলে আজকে পুরো বিশ্বের সায়েন্স এই ঘটনার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিত যে এটা হলো কিভাবে। পুলিশের কাছে সার্গের একটাও ছবি ছিল না, শুধুমাত্র এর আইডির ছবি ছাড়া। এটা 2006 সালের ঘটনা, সেহেতু কোনো না কোনো সিসিটিভি ক্যামেরাতে তার কোনো না কোনো ছবি তো ক্যাপচার হবেই, কিন্তু সেরকম কিছুই ছিল না। বন্ধুরা, এই ছবিটিকে 2050 সালের বলা হয়। আপনারা যদি এটিকে ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন পিছনে একটাই বিল্ডিংকে এডিট করে 3 জায়গায় দেখানো হয়েছে। তো শেষ পর্যন্ত আমার মনে হয় যে এই জনপ্রিয় ঘটনাটা মিথ্যা ছাড়া আর কিছুই না। সার্গে নামক এই ব্যক্তি স্রেফ একটা হোক্স, অর্থাৎ সাজানো ঘটনা। এই কাহিনীটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। আপনি এই বিষয়ে কি মনে করেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।